নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো মীন রাশি অর্থাৎ 2024-এর মে মাসে মীন রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার। মাসের শুরুতেই হবেন পরাক্রমী, অতি চঞ্চল এবং প্রায় সর্বক্ষেত্রে সফলতার সম্ভাবনা থাকবে প্রবল। কুম্ভ রাশির কোনো জাতিকা এই মাসে গর্ভবতী হতে পারেন, আবার কেউ সৌভাগ্যশালী সুসন্তানের জন্ম দিতে পারেন। ভ্রাতাভগ্নির সান্নিধ্যে বা তাদের সুপরামর্শে কেউ পৌঁছে যেতে পারেন উন্নতির শিখরে, তবে বিদ্যার্থীর মনোনিবেশে সামান্য বাধা আসতে পারে। আগামী 10ই মে 2024-এর পর বাণিজ্যে নানা উন্নতি সহ ধনবৃদ্ধির সম্ভাবনা প্রবল। বিশেষ করে কর্মচারী, আধিকারিক, চিত্রশিল্পী, অভিনেতা অভিনেত্রী, গায়ক গায়িকা, আইনজীবী ইত্যাদি গণের জন্য নানাভাবে সফলতা আসবে এবং নানাভাবে সফলতার শিখরে পৌঁছে যেতে পারবেন। নিজের দক্ষতায় ঘটতে পারে স্বপ্নের কর্মসংস্থানটি, অর্থাৎ আপনি নিজের ইচ্ছায়, নিজের ক্ষমতায় আপনার নতুন কর্মসংস্থানটি ঘটতে পারে, বা হঠাৎই কোনো চাকরি পেয়ে যেতে পারেন আপনার নিজের ক্ষমতায়, কোনো সোর্স বা ইত্যাদির জন্য। তার জন্য সোর্স ইত্যাদির প্রয়োজন পড়বে না, আপনি নিজে পরীক্ষা দিয়ে আপনার ক্ষমতায় চাকরিটা পেতে পারেন। কেউ পেতে পারেন পদোন্নতি, কেউ পেতে পারেন প্রশাসনিক সুউচ্চ পদ। সম্পূর্ণটাই কিন্তু নিজের কৃতিত্বে পাবেন, কোনো সোর্সে পাবেন না, কারোর সহানুভূতিতে পাবেন না, কারোর সাহায্যে পাবেন না। আপনি নিজের ক্ষমতায় সুউচ্চ পদটি পেতে পারেন। যারা গৃহ নির্মাণ কাজে হাত দিয়েছেন তারা এই মুহূর্তে হয়তো সামান্য বাধা বিড়ম্বনার মধ্যে দিয়ে দিন যাপন করছেন, কিন্তু 11ই মে 2024-এর পর ওই সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে এবং খুব ভালোভাবেই আপনি আপনার কাজ সম্পন্ন করতে পারবেন। তো এই মুহূর্তে একটু চুপ করে থাকুন, শান্ত থাকুন। অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর স্বাস্থ্য ঠিক স্থিতিশীল নাও থাকতে পারে, তবে আগামী 12ই মে 2024-এর পর সব ঠিক হয়ে যাবে, সুস্থতা ফিরে আসবে এবং সমস্ত দিক থেকে সুখ শান্তি বিরাজ করবে আপনার সংসারে। ব্যবসা বাণিজ্য ইত্যাদি যারা করছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ, ব্যবসার কিছু গোপন বিষয় থাকে যেগুলো দয়া করে গোপনীয়তা বজায় রাখবেন। বা একটা কথা বলছি, প্রত্যেকটা ব্যবসায় কিন্তু কিছু গোপনীয়তা থাকে, সেই গোপনীয়তাটা কিন্তু বজায় রাখবেন, নাহলে কিন্তু আপনার ব্যবসা ডুবে যেতে পারে এবং আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। মনে রাখবেন, শনি 7.5 চলছে। এই মুহূর্তে আপনি যদি কোনো রকম বেআইনি কাজ করেন তাহলে কিন্তু রেহাই পাবেন না, শনি আপনাকে ধরিয়ে দেবে। কারণ শনি সৎ এবং নিষ্ঠাবান। শনি কখনোই চাইবে না যে আপনি কোনো রকমভাবে কোনো বেআইনি কাজের সাথে জড়িয়ে পড়ুন, এটা শনি চাইবে না। তাই কোনো রকম যদি বেআইনি কাজ করতে থাকেন তাহলে সেখান থেকে সরে আসুন, সত্যের পথে চলুন, ধর্মের পথে চলুন। আমি বলছি সর্বক্ষেত্রে সফল হবেন। যাই হোক, মনে রাখবেন আপনার জীবনে আপনাদের আরেকটা কথা, শনি 7.5 চলছে, অনেক হয়তো ভয় দেখাতে পারে, কেন এই মুহূর্তে কুম্ভ রাশিতে শনি বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে, অর্থাৎ মীন রাশির শনি 7.5 চলছে। অনেকেই হয়তো ভয় দেখাতে পারে, পাথর, কবচ, শেকড় ইত্যাদি নিতে বলতে পারে। আমি বলবো কিচ্ছু নিতে হবে না, আপনি বজরং বলির পুজো করুন। কিছুদিন আগেই আমি সংকট মোচন শ্রী শ্রী হনুমানজির সঠিক পুজো পদ্ধতি নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেটা দেখুন। সেখানে সংকট মোচন শ্রী শ্রী হনুমানজির পুজোর সঠিক পদ্ধতিটা দেওয়া রয়েছে, কিভাবে পুজো করবেন, কি মন্ত্র জপ করবেন, কোথায় করবেন, কিভাবে করবেন, কি প্রসাদ দেবেন, কি ফুল দেবেন, সব কিছু ওখানে দেওয়া রয়েছে। ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। তাছাড়া তার কিছুদিন আগে আরেকটা ভিডিও করেছিলাম, শনি 7.5-তেই আসে 100% সাফল্য। সেই ভিডিওটা দেখতে পারেন, সেখানে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। তাছাড়া কদিন আগে
আমি আরেকটা ভিডিও ছেড়েছিলাম ইচ্ছে পূরণ সহ গ্রহ দোষ কাটানোর সঠিক পদ্ধতি। আমি এটা ছেড়েছিলাম 24শে এপ্রিল, গত বুধবার 2024। হ্যাঁ, গত বুধবারে ছেড়েছিলাম ভিডিওটা। আপনারা এই ভিডিওটা দেখতে পারেন, তাতে কিন্তু আপনারা নানা রকমভাবে উপকৃত হবে। কারণ ওখানে আমি বলে দিয়েছি কোন গ্রহের জন্যে আপনার সময়টা খারাপ যাচ্ছে। আপনার প্রত্যেকটা মানুষের সময় খারাপ যায়, আমারও সময় খারাপ যায়, আপনারও সময় খারাপ যায়, কিন্তু কেন যায়, কোন গ্রহের কারণে যায়, এবং সবথেকে বড় কথা হচ্ছে তার থেকে মুক্তির কী উপায়, এটা ওখানে আমি খুব ভালোভাবে বলে দিয়েছি। যাই হোক, শরীর সাথে খারাপ নয়। আরেকটা কথা, মীন রাশির জাতিকা, অর্থাৎ মীন রাশির জাতক এবং জাতিকা উভয়ের কাছে আমার একান্ত অনুরোধ, আগামী 2-3-4-2024 সতর্ক থাকবেন। কোনো কারণবশত স্বামী স্ত্রীর মাঝে সাময়িক অশান্তি দেখা দিতে পারে, তবে বিব্রত হবেন না, কিছুদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। তাছাড়া আগামী 29, 30 এবং 31শে মে সতর্ক থাকবেন। কোনো জিনিস কিনতে গিয়ে ভালোভাবে যাচাই করে নেবেন, অন্যথায় কিন্তু আপনি ঠকে যেতে পারেন। হ্যাঁ, আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, কিন্তু কবে আছে? আপনার 2-3-4 স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে, আর 29, 30, 31 ঠকে যেতে পারেন। আর্থিক ক্ষতির সম্ভাবনা মীন রাশির জাতক এবং জাতিকা উভয়ের জন্যই একই ভবিষ্যৎবাণী, একই ভবিতব্য। যাই হোক, কিন্তু আগামী 14, 21 এবং 22শে মে 2024 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। আপনাদের আটকে থাকা যে কোনো কাজ আগামী 14, 21 এবং 22শে মে 2024 শুভক্ষণে করতে পারেন। শুভক্ষণটা এখানে বলতে পারছি না, কারণ শুভক্ষণটা সকলের জন্য সমান হয় না। যারা জানতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করুন, আমি আপনাকে বলে দেবো আপনার শুভক্ষণ কোনটা। আপনি কি কাজ করতে চান সেটা আপনাকে বলতে হবে, আর দিতে হবে আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত। আপনাকে 1 পয়সাও দিতে হবে না, কিছুক্ষণের মধ্যে হিসাব করে বলে দেবো আপনার জন্য শুভক্ষণ কোনটা। খুব অল্প সময়ের জন্য শুভক্ষণ হয়ে থাকে, যার জন্যে বলতে পারি না। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ। আরেকটা কথা মনে রাখবেন যে ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আরেকটা কথা বিশেষ জরুরি কথা, সেটা হচ্ছে যে বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর ফোন করেন, কমেন্ট করেন, কিন্তু যেটা আপনারা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্যে দ্বিতীয়বার অনেকেই আমার ভিডিও দেখতে পান না। তাই সকলের কাছে আমার একান্ত অনুরোধ, ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন। বেল আইকনটা বাজাবার পর আপনি জয়েনিংয়ে টাচ করে দিন, আপনি জয়েন করে নিন। জয়েন করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার গ্যালারিতে ঢুকে যেতে পারবেন। আমার গ্যালারিতে এ পর্যন্ত 1000-এর বেশি ভিডিও সম্প্রচারিত রয়েছে। কি নেই এখানে? আর্থিক সমস্যা চলছে, পেয়ে যাবেন উপায়। আপনার বিবাহে বাধা আসছে, কর্মে বাধা আসছে, বিদ্যায় বাধা আসছে, আপনার স্বাস্থ্য উন্নতিতে বাধা আসছে, আপনার গৃহ সমস্যা দেখা দিচ্ছে, আপনার অফিসে শত্রু আপনাকে টিকতে দিচ্ছে না, আপনার প্রতিবেশী শত্রুতা করছে, নানা রকমভাবে আপনি পাজেলড হয়ে গেছেন, কি করবেন? এই সমস্ত ভিডিও, এই সমস্ত উপায়গুলো ওই ভিডিওর মধ্যে দেওয়া রয়েছে। তাছাড়া কদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, গত 24শে এপ্রিল 2024, ইচ্ছে পূরণ সহ গ্রহদোষ কাটানোর সঠিক পদ্ধতি। ওই ভিডিওটাও দেখতে পারেন। ওখানে আমি খুব ভালোভাবে বুঝিয়ে বলেছি কোন গ্রহের কারণে কী কী ঘটনা ঘটতে পারে এবং তার থেকে মুক্তির কী উপায়, ওখানে আমি বলে দিয়েছি। আমি আশা করব আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং সমস্ত দিক থেকে সফলতা পাবেন। যাই হোক, মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই আমি বারবার সকলকে বলি, আমি যেগুলো বলছি বন্ধু, আমি একটা কথাও মন গড়া বলি না। আমি আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে প্রথমে সেটাকে লিখে ভালোভাবে শর্ট আউট করি, তারপর জিসটা আপনাদের কাছে উপস্থাপন করি।
হ্যাঁ বন্ধু, মন গড়ার কথা একটাও বলি না। তাই যেগুলো বললাম সেগুলো পাবার চেষ্টা করুন। আমি বলছি 100% পাবেন। আবার বলছি, এ মাসের 14, 21 এবং 22 মে 2024 আপনাদের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনের শুভক্ষণে যে কোনো কাজ করতে পারেন। শুভক্ষণটা এখানে বলতে পারছি না, কারণ শুভক্ষণ সকলের জন্য সমান হয় না। শুভক্ষণটা জানবার জন্য আপনাকে আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত দিতে হবে। 1 পয়সাও দিতে হবে না। আমি বলে দেবো আপনার শুভক্ষণ কোনটা। শুভক্ষণ খুব অল্প সময়ের জন্য হয়, সেই জন্যই বলতে পারি না। যাদের জানবার ইচ্ছা ফোন করুন, অবশ্যই বলে দেবো। আরেকটা কথা, মীন রাশির জাতক জাতিকার জন্য শুভ রং লাল এবং হলুদ, শুভ সংখ্যা 5 এবং 7। এছাড়া সর্বক্ষণ একটি হলুদ রঙের রুমাল ব্যবহার করতে পারেন। তাছাড়া প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রীমা তারার পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা বলতে পারলাম না, কারণ পুজো পদ্ধতি বলতে হলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এমনিতে 11 মিনিট হয়ে গেছে, তাই পুজো পদ্ধতি বলতে পারলাম না। জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে একদিন চলে আসুন, পুজো পদ্ধতিটা আপনাকে বলে দেবো কীভাবে পুজো করতে হয়, সেই অনুযায়ী করুন। আমি বলছি সর্বক্ষেত্রে সফল হবেন। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে, অন্য কোনো সময়। মে মাসটা আপনার জন্য খুব ভালো যাক, সর্বক্ষেত্রে সফল হন, ধনধান্যে ভরে থাকুন, সুস্থ থাকুন, সফল হন। জয় মা।